আবু জেহেলের ঈমান কেমন ছিল, উতবা সাইবা তাদের ঈমান কেমন ছিল, ওই কাফের গোষ্ঠী কুরাইশ গোত্রের কাফেরদের ঈমান কেমন ছিল, আর আমাদের ঈমানটা কেমন। নরমালি একটু চিন্তা করলে সব কিছু স্পষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে জানাচ্ছেন সূরা মুমিনুন ঈমানদার নামক সেই সূরার মধ্যে আল্লাহ বলছেন 84 নম্বর আয়াত থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত এর ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঘুমাচ্ছেন নাকি আবার? একটু বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কুল মান ইয়ারযুকুকুম, রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। এই কথাটা আল্লাহ তাআলা আমার রাসূলকে জন্য জানায় দিতেছেন। কারণ হলো এই কথা রাসূলকে জানায় দেওয়ার মধ্য দিয়া কিয়ামত পর্যন্ত অনাগত সমস্ত মানুষের মাঝে এই মেসেজটা আল্লাহ দিতে চান। কি মেসেজ? আল্লাহ বলেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। হে নবী, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা কে করেন? আপনি যদি কাফেরদেরকে প্রশ্ন করেন, কথাটা বুঝতে হবে, রাসূলের সঙ্গে আল্লাহর কথা হচ্ছে। রাসূলের সঙ্গে কার কথা? আল্লাহর কথা হচ্ছে। আল্লাহ বলছেন, হে নবী, আপনি কাফের সম্প্রদায় তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে বলেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে কাফের সম্প্রদায়, বলো তো আসমান এবং জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা কে করেন? এটা এক নাম্বার প্রশ্ন। 2 নাম্বার তাদেরকে আরেকটা প্রশ্ন করবেন, সেটা হলো আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। এই দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি তোমাদেরকে কে দিয়েছে? শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির মালিক কে? আপনি তাদেরকে প্রশ্ন করেন। ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। মৃত থেকে জীবিত করার মালিক কে? এক ফোঁটা রক্ত, এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেন। এরপরে আপনি তাদেরকে প্রশ্ন করেন, আবার এই যে মানুষকে মৃত্যু দেন, জন্ম দেন, এই সমস্ত মালিকানা ক্ষমতা কার হাতে? 4 নম্বরে প্রশ্ন করেন, ওয়া মান ইউদাব্বিরুল আমর। আপনি তাদেরকে 4 নম্বর লাস্ট একটা প্রশ্ন করবেন, ইউদাব্বিরুল আমর, এই গোটা বিশ্বজাহান পরিচালনা করছেন মূলত কে? আপনি অবশ্যই দেখবেন তারা বলবে ফাসায়াকুলুনা আল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ যা বললেন তাই হয়ে গেল। আমার নবীজি কাবার চত্বরে গেলেন, জিজ্ঞেস করলেন, বলো তো কে তোমাদের রিজিকের ব্যবস্থা করেন? 2 নাম্বার প্রশ্ন, এই শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মালিককে, এই মেধা শক্তির মালিকটাকে? 3 নাম্বার প্রশ্ন, জীবন মৃত্যুর মালিককে? 4 নাম্বার প্রশ্ন, গোটা পৃথিবী পরিচালনা করেন কে? কার নির্দেশে সূর্য উদিত হয়, কার নির্দেশে সূর্য ডোবে? নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد
সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কিন্তু শুরুতে আরেকটা কথা বলে রাখি বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির প্রতিচ্ছবি মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব ওনার সঙ্গে আগামী সেপ্টেম্বরের সম্ভবত প্রথমেই আমি সৌদির উদ্দেশ্যে রওনা হব হয়তো প্রথম 2 জুমা হয়তো মিস হতে পারে কিন্তু আসার পরে ইনশাআল্লাহ এই ঈমানের উপরেই আমরা গুরুত্বের সাথে কথা শুনবো জোরে বলি ইনশাআল্লাহ আজকে মোটামুটি ভূমিকা শুরু করা যাক ইনশাআল্লাহ কি বলেন তো আমি তো আপনাদের জন্য ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে আমি আপনাদের জন্য গিয়ে দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ফার্স্ট আপনাদের জন্য যেটা দোয়া করব আল্লাহ যেন কমপক্ষে একবার মৃত্যুর আগে আল্লাহর ঘর আপনাদের সবাইকে নিজ হাতে স্পর্শ করার তৌফিক যেন আল্লাহ দেন সবাই বলি আমিন সম্মানিত বন্ধুগণ আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা সিরিয়ালের 2 নম্বর সূরা 177 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াত থেকে ঈমানের উপরে কিছু কথা বলতে চাই সম্মানিত বন্ধুগণ যার ঈমান নাই সে যদি মসজিদে এসে 1000 বার আল্লাহকে সিজদা দেয় কোনো লাভ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সূরা বাকারা 177 নম্বর আয়াতের মধ্যে বলছেন যারা পারেন বলুন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল
বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে মুখ ফিরায় নিয়ে সে যদি তার রবের সামনে মস্তকটা নত করে ফেলে, আর যদি মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যদি তার ঈমান না থাকে, বলেন ওই সিজদার কি কোনো লাভ আছে নাকি? আমার বন্ধুগণ, ঈমান যদি না থাকে, কিবলার দিকে মুখ ফিরায় কোনো লাভ নাই। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, শেষ জামানায় অসংখ্য মানুষ থাকবে, মাথায় থাকবে টুপি, পরনে থাকবে লম্বা জামা, মুখেও থাকবে দাড়ি, হজ করবে প্রতি বছর, জাকাত দেবে প্রতি বছর, দান সাদাকার কোনো কমতি নাই। কিন্তু এই মানুষটার মধ্যে দেখা যাবে ঈমান নামক দৌলতটা নাই, যার কারণে সব ইবাদত বৃথা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জায়গায় সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ? আমার বন্ধুগণ, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তের নাম হলো ঈমান। প্রথম শর্তের নাম কি? আসতে বলবেন না, প্রথম শর্তের নাম ঈমান। ঈমানটা কি? কয়েকটা কালিমা আছে, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদা, কালিমায়ে ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল। নুরানিতে পড়ে বাচ্চারা, সবার এই 5 কালিমা মুখস্থ। আমার বন্ধুগণ, ঈমানে মুফাসসালটা তো অনেকের জানা থাকার কথা। যারা পারেন আমার সঙ্গে বলুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আমানতু বিল্লাহ, 1 নম্বর ঈমান আনতে হবে কার উপর? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কিতাব সমূহের উপরে ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, 4 নম্বরে ওয়া রুসুলি, আল্লাহর প্রেরিত রাসূলদের উপরে ঈমান আনতে হবে। অনেকেই মুসলমান, আমি রংপুরে গিয়েছিলাম, এরপরে পার্বত্য অঞ্চল চট্টগ্রামের বেশ কিছু জায়গায় দেখেছি অনেক মুসলমান আমাকে এরকম করেও প্রশ্ন করেছে, হুজুর, ঈসা নবী, ঈসা আলাইহিসসালাম, তাকে মানুষ যেভাবে এই এলাকায় স্মরণ করে, কিভাবে স্মরণ করে? তারা বলতে লাগলো, হুজুর, ঈসা আলাইহিসসালামকে মানুষ খ্রিস্টানের মতো তার প্রতি ঈমান আনে। মানে হলো ঈসা নবী দুনিয়ার সমস্ত মানুষের পাপ, সমস্ত মানুষের গুনাহ তার মাথায় নিয়া তিনি সেদিন সেই মসজিদের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা তো আমাদের ঈমানের কথা নয়। আমাদের ঈমানের কথা হলো ঈসা আলাইহিস সালাম কেবলমাত্র শুধুমাত্র তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমাকে আপনি নবী হিসেবে পাঠিয়েছেন, ঠিক আছে, কিন্তু ও মালিক, আমি শেষ নবীর উম্মত হতে চাই। শেষ নবীর উম্মত হিসাবে আমাকে একটাবার দুনিয়াতে আসার সুযোগটা দিও। এই দোয়া তিনি এত বেশি পরিমাণে করেছেন, আল্লাহ তার দোয়াই কবুল করে নিয়েছে। আমার বন্ধুগণ, সেই ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো হয় নাই, দুনিয়া থেকে বিদায় করা হয় নাই। দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এই বিশ্বাস শুধুমাত্র খ্রিস্টান ইহুদিরা রাখে, কিন্তু ইমানদারের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম মারা গেছে নাকি আল্লাহর কাছে আছে, তিনি আবার আসবেন। কিন্তু আমাদের মধ্যে এই বিশ্বাসগুলো ঢোকানো হচ্ছে। খ্রিস্টান মিশনারিদের তাদের কার্যক্রম চালু আছে, তারা এই দেশটাকে অখণ্ড একটা মানে খ্রিস্টানদের একটা রাষ্ট্রীয় ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বা স্বীকৃতি পাওয়ার জন্য তারা তাদের অর্থ প্রচুর পরিমাণে ব্যয় করে যাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে ঈসা আলাইহিস সালাম আছে কার কাছে?
আল্লাহ তাকে উঠায় নিয়েছেন আসমানে, তিনি আবার আসবেন, তবে নবী হয়ে নয়, তিনি কি হয়ে আসবে? উম্মত হয়ে আসবে। আমার বন্ধুগণ, 4 নম্বরে নবীদের প্রতি সঠিক ঈমান আনতে হবে। কোরআনে যেমন করে আল্লাহ বলেছেন তেমন করে বিশ্বাসটা হৃদয়ে স্থান দিতে হবে। এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাত আছে না নাই? গত জুমায় কিন্তু বলেছি আখিরাতের ব্যাপারে অনেকগুলো কথা বলেছি। আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, এরপরে কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাকদীরের উপরে ঈমান আনতে হবে। তাকদীর কখন কি হয়ে যায়, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? আমার বন্ধুগণ, সম্ভবত ওমান প্রবাসী পরিবারের সবাইকে হারালো। ওমান না? হ্যাঁ, ওমান। এই প্রবাসী তার সবগুলো পরিবারের সদস্যকে হারায় ফেলল। পানিতে ডুবে মারা গেল শাশুড়ি, পানিতে ডুবে মারা গেল নিজের জন্মদানকারী মা, পানিতে ডুবে মারা গেল তার সহধর্মিণী, তার স্ত্রী, 3টা কন্যা সন্তান। আমার বন্ধুগণ, 1 ঘন্টা আগেও তারা জানতো না এইরকম একটা কঠিন মৃত্যুর সম্মুখীন তারা হবে। তারা কি জানতো নাকি? এই যে তাদের জীবনের স্বপ্ন সেকেন্ডেই থেমে গেল। আমার বন্ধুগণ, ওই কঠিন মুহূর্তেও ধৈর্য ধরে রবের কুদরতি কদমে সিজদা দিতে হবে। এটার নামই হলো ঈমান, ঠিক কিনা? যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, ঈমান নড়বড়ে করে দেওয়া যাবে না, ঈমানটা রাখতে হবে মজবুত। ওয়াল কদরি খাইরিহি, এরপর ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সর্বশেষ 7 নাম্বার যেই বিষয়টার উপরে ঈমান আনতে হবে সেটা হলো মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরায় যিনি জীবিত করবেন। আওয়াজ করে বলুন, রবটাকে। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন সূরা বাকারা 177 নম্বর আয়াতে, এই আয়াতের ভিতরে সেই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আয়াতের ভিতরে যদি ঈমানে মুফাসসালের ভিতরে 7টি বিষয়ের কথা তুলে ধরা হয়েছে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ 5টা বিষয় এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই 5টা বিষয় নিয়ে 5টা জুমা আলোচনা করা যেতে পারে। আলোচনা খুব দীর্ঘ, বিস্তারিত বর্ণনা এখানে রয়েছে। খুব নরমালি আমি বলে যাব। আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি ঈমানটা কেমন হওয়া দরকার, আখিরাতের উপরে ঈমানটা কেমন হওয়া দরকার, এরপরে ওয়াল মালাইক, ফেরেশতাগণের উপরে ঈমানটা কেমন হওয়া দরকার, এরপরে ওয়াল কিতাব, কিতাব সময়ের উপরে, নবীদের উপরে ঈমানটা কেমন হওয়া দরকার, এই নিয়ে অনেক লম্বা আলোচনা। কিন্তু মূল কথা হলো মান আমানা বিল্লাহ। আজকের আলোচনার মূল বিষয় হলো 1 নম্বরে ঈমান আনতে হবে কার উপর? 5টার মধ্যে 4টাই বাদ, আলোচনা হবে একটা, মান আমানা বিল্লাহ। ঈমান আনবো কার উপর? আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে যদিও ঈমানের, ইসলামের রোকন, ইসলামের স্তম্ভ হলো 5টা, আর ঈমানের রোকন হলো 6টা, সেই কথাও বলছেন, আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এখানে আবার নবীজি 6টা বর্ণনা দিয়েছেন। বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে। একদিন নবীকে প্রশ্ন করা হলো, হাল তাদরুনা মাল ঈমান, হে নবী ঈমান সম্পর্কে আমাদের কিছু বলুন, ঈমানটা মূলত কি?
আমার নবীজি বলছেন শাহাদাতু আল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমে আমাদেরকে সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো রব, কে ছাড়া? আল্লাহ ছাড়া। এরপরে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানাচ্ছেন লা শারীকা লা, তিনি ছাড়া, তিনি তো এমন একজন রব, তার কোনো শরীক নাই। লা শারীকা লা, তার কোনো শরীক আছে নাকি? ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাস্ট একটা কথা লাগাই দিলেন, মুহাম্মদ কার নবী? আসতে বলবেন না, কার নবী? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এরপরে আমার নবীজি ইসলামের যে 5টি বিষয় আছে, 5টি বিষয়ের উপরে ইসলামটা যে প্রতিষ্ঠিত, সেই কথাটা নবীজি বারবার টেনে আনতেন। সবার তো জানা থাকার কথা, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিহি আন ইউহাদাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের খুঁটি তো 5টা। 1 নম্বরে ঈমান আনবো কার উপর? 2 নম্বরে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইকামিস সালাহ, সালাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ। যদি সামর্থ্য থাকে হজ করবেন, সামর্থ্য না থাকলে করতে হবে না। কিন্তু কোন কোন বর্ণনায় পাওয়া যায় হজ করার সামর্থ্য যদি নাও থাকে, অন্তত পক্ষে উমরা করে আল্লাহর ঘর এবং নবীর রওজা জিয়ারত করা কোন কোন বর্ণনায় ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেহেতু আমাদের মূল কেন্দ্র হলো মক্কা এবং মদিনা, সুতরাং যে কোনো মূল্যেই হোক হজ যদি আপনার উপরে ফরজ নাও হয়, অন্তত পক্ষে উমরা করা, আল্লাহর ঘর তাওয়াফ, নবীর রওজা জিয়ারত করা, এটা প্রত্যেকের উপরে ওয়াজিব। কোন কোন বর্ণনায় এটা নিয়ে অনেক ভেদাভেদ আছে, কিন্তু এটার প্রসিদ্ধ একটা মত হলো অন্তত একবার জীবনে খানায়ে কাবা তাওয়াফ এবং নবীর রওজা জিয়ারত করার কথা হাদিসে পাওয়া যায়। সুতরাং আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, এরপরে ওয়া ইকামিস সালাহ, তাহলে সালাত, ওয়া ইতাইজ যাকাত, আর 4 নম্বরে হজ, 5 নম্বরে সাওমি রমাদান, রমজানের সিয়াম পালন করা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর প্রতি যে ঈমান, আল্লাহর বিশালত্ব, তার সার্বভৌমত্ব, তার ক্ষমতার পরিধি, এই সম্পর্কে যে আমাদের ঈমানটা মজবুত রাখতে হবে, এটা তো আমরা আলোচনা করতেছি। কিন্তু নবীর যুগে কাফেরদের কলিজার মধ্যে তাদের ঈমানটা কি ছিল আর আমাদের ঈমানটা কি ছিল, একটু আলোচনা করলে হয়তো অনেকটা মিল পাওয়া যেতে পারে। আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ, আবু জেহেলের ঈমানের সঙ্গে 95% মুসলমানের ঈমানের মিল আছে। কত পার্সেন্ট? 95%। বিষয়টা কিন্তু খুব সাংঘাতিক। আবু জেহেলের ঈমান কেমন ছিল, উতবা সাইবা তাদের ঈমান কেমন ছিল, ওই কাফের গোষ্ঠী কুরাইশ গোত্রের কাফেরদের ঈমান কেমন ছিল, আর আমাদের ঈমানটা কেমন, নরমালি একটু চিন্তা করলে সব কিছু স্পষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে জানাচ্ছেন সূরা মুমিনুন। সূরা মুমিনুন ঈমানদার নামক সেই সূরার মধ্যে আল্লাহ বলছেন 84 নম্বর আয়াত থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত এর ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ
ফাকুল আফালা তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঘুমাচ্ছেন নাকি আবার? একটু বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কুল মান ইয়ারযুকুকুম, রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। এই কথাটা আল্লাহ তাআলা আমার রাসূলকে জন্য জানায় দিতেছেন। কারণ হলো এই কথা রাসূলকে জানায় দেওয়ার মধ্য দিয়া কিয়ামত পর্যন্ত অনাগত সমস্ত মানুষের মাঝে এই মেসেজটা আল্লাহ দিতে চান। কি মেসেজ? আল্লাহ বলেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়াল আফইদা। হে নবী, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা কে করেন? আপনি যদি কাফেরদেরকে প্রশ্ন করেন, কথাটা বুঝতে হবে, রাসূলের সঙ্গে আল্লাহর কথা হচ্ছে। রাসূলের সঙ্গে কার কথা? আল্লাহর কথা হচ্ছে। আল্লাহ বলছেন, হে নবী, আপনি কাফের সম্প্রদায় তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে বলেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে কাফের সম্প্রদায়, বলো তো আসমান এবং জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা কে করেন? এটা এক নাম্বার প্রশ্ন। 2 নাম্বার তাদেরকে আরেকটা প্রশ্ন করবেন, সেটা হলো আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। এই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি তোমাদেরকে কে দিয়েছে? শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির মালিক কে? আপনি তাদেরকে প্রশ্ন করেন। ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। মৃত থেকে জীবিত করার মালিক কে? এক ফোঁটা রক্ত, এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেন। এরপরে আপনি তাদেরকে প্রশ্ন করেন, আবার এই যে মানুষকে মৃত্যু দেন, জন্ম দেন, এই সমস্ত মালিকানা ক্ষমতা কার হাতে? 4 নম্বরে প্রশ্ন করেন, ওয়া মান ইউদাব্বিরুল আমর। আপনি তাদেরকে 4 নম্বর লাস্ট একটা প্রশ্ন করবেন, ইউদাব্বিরুল আমর, এই গোটা বিশ্বজাহান পরিচালনা করছেন মূলত কে? আপনি অবশ্যই দেখবেন তারা বলবে ফাসায়াকুলুনাল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ যা বললেন তাই হয়ে গেল। আমার নবীজি কাবার চত্বরে গেলেন, জিজ্ঞেস করলেন, বলো তো কে তোমাদের রিজিকের ব্যবস্থা করেন? 2 নম্বর প্রশ্ন, এই শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মালিককে, এই মেধা শক্তির মালিকটাকে? 3 নম্বর প্রশ্ন, জীবন মৃত্যুর মালিককে? 4 নম্বর প্রশ্ন, গোটা পৃথিবী পরিচালনা করেন কে? কার নির্দেশে সূর্য উদিত হয়, কার নির্দেশে সূর্য ডোবে, কার নির্দেশে আসমানে রাতের বেলা এই আকাশটাকে আল্লাহ তাআলা অন্ধকার রাতে তারকারাজি দিয়া এত সুন্দর করে ডেকোরেশন করেন। মানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম মুমিনিন সায়াকুলুনা লিল্লাহ ফাকুল আফালা তাযাক্কারুন। قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنا تسحرون। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি কাফেরদেরকে বলেন, যদি তোমাদের জ্ঞান থাকে তবে বলো, কুল্লি মানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম মুমিনিন। এই পৃথিবীর ভিতরে এবং বাইরে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? সঙ্গে সঙ্গে তারা বলল, সায়াকুলুনা লিল্লাহ, এই সব কিছুর মালিকানা তো আল্লাহর হাতে। কুল মার রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম। এই আসমান জমিন এবং আরশের মালিকটাকে? তারা বলল, সায়াকুলুনা লিল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তাদেরকে বলা হলো, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজার। তাদেরকে বলা হলো, তারপরেও কি তোমরা সাবধান হবে না নাকি? তারপরেও কি তোমরা আল্লাহর ইবাদত করবে না নাকি? তাদের ঈমান ঠিক ছিল, বিশ্বাস ঠিক ছিল, কিন্তু সমস্যা ছিল 2 জায়গায়। সমস্যা ছিল কয় জায়গায়? তাদের ঈমান ঠিক আছে,
বিশ্বাস। ইমান মানে কি? বিশ্বাস। তাদের বিশ্বাস ঠিক আছে, সব কিছুর কর্তৃত্ব আল্লাহর হাতে, কিন্তু সমস্যা হলো দুই জায়গায়। এক হলো তারা আল্লাহ ছাড়া অন্য ইলাহের ইবাদত করে। বুঝতেছেন কথা? আল্লাহর ইবাদত না করে তারা কি করে? লাত মানাত উজ্জার পূজা করে, এবং সেই লাত মানাত উজ্জার সেই মূর্তিগুলো কাবা আল্লাহর ঘরের পবিত্র ঘরের মধ্যে পর্যন্ত প্রবেশ করেছিল। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, 2 নাম্বার অপরাধ হলো তারা লাত মানাত উজ্জা আল্লাহর সাথে এদেরকে শরীক করায়। আর 2 নাম্বার অপরাধ হলো আল্লাহর ইবাদত না করে ওই মূর্তিগুলার ইবাদত করত। আর আমাদের সমস্যা কোথায়? ইমান নরবরে, কিন্তু ইবাদত করি টনটনা। ঠিক কিনা? ইবাদত করি একেবারে খুব মজবুত ইবাদত করি, আবার ওই ইবাদতের মধ্যে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরার তো একেবারে লড়বড়ে অবস্থা। আছে না নাই? কথা কয় না এখন? আছে আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাদের বিশ্বাস ঠিক ছিল যে সব কিছুর কর্তৃত্ব আল্লাহর হাতে, কিন্তু সেই আল্লাহর সাথে তারা শরীক স্থাপন করত এবং সেই আল্লাহর ইবাদত তারা করত না। আমাদের অবস্থা হয়েছে এমন যে আল্লাহকে আমরা বিশ্বাস করি সব কিছুর মালিকানা আল্লাহর হাতে, সব কিছুর কর্তৃত্ব আল্লাহর হাতে, কিন্তু আমাদের অবস্থা কি হয়েছে? তাদের মতোই হয়ে গেছে। তারা আল্লাহর ইবাদত করতো না, আমরাও আজান হলে ঘাড় বাঁকা করে চলে যাই অন্যদিকে বন্ধুর সঙ্গে আড্ডা দিতে, আর সালাতের সময় মসজিদে না এসে আমরা গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ি, নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত করি না। আর 2 নাম্বার বিষয় কি? 2 নাম্বার বিষয়, তারা যেমন আল্লাহর সাথে শরীক স্থাপন করত, আমরাও বিভিন্ন কায়দায় আল্লাহর সাথে শরীক করছি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সুতরাং তাদের ঈমান আমাদের ঈমান, তাদের কাজকর্ম আমাদের কাজকর্ম, দুটা যদি এক থাকে মুসলমান হওয়ার কি কোনো সুযোগ আছে? নাই। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এবং সেই আল্লাহকে তোমরা ডাকবে কেমনে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। মক্কার সে কাফেরদেরকে বললেন, ও কাফেররা শোনো, তোমরা কেবলমাত্র আল্লাহকে আল্লাহকে ডাকবে। আল্লাহর অনেকগুলো নাম আছে। আল্লাহর নাম কয়টা? আল্লাহর নাম প্রসিদ্ধ নাম হলো 99টা। এই 99টা নাম নবীজি বলেন কেউ যদি মুখস্থ রাখতে পারে, সকালবেলা ফজর নামাজের পর যদি এই 99টা নাম প্রতিনিয়ত পাঠ করে, 99টা নাম সবসময় যদি ঠোঁটে যদি ঠোঁটস্থ করে রাখে, আমার বন্ধুগণ নবীজি বলেন ওই লোকটা মরে নাই, জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর 99টা নাম যেই দেহের ভিতরে থাকবে, যে সিনার ভিতরে থাকবে, নবীজি বলেন ওই লোক যত কিছুই করুক না কেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, জাহান্নামের আগুনে তাকে জ্বালাবেন না। কারণ যেই সিনার ভিতরে আল্লাহর 99টা নাম ঢুকে গেছে, জাহান্নামের আগুনের ক্ষমতা নাই ওই সিনা আগুন দিয়া জ্বালাতে পারে। আল্লাহু আকবার। আরেকটু আস্তে কন। এজন্য সেই 99টা নাম মুখস্থ করার দরকার আছে না নাই? আমি মুখস্থ করেছি সেই মক্তবে পড়া অবস্থায় প্রায় 17-18 বছর আগে। আলহামদুলিল্লাহ আজও আমার মুখস্থ আছে, আজও মুখস্থ আছে। সুতরাং এই 99টা নাম মুখস্থ রাখবেন। এটা যে একবার মুখস্থ করে সহজে ভুলতেও পারে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম আল্লাহর প্রিয় গোলাম কে কে আছেন দেখি তো? আল্লাহর 99টা নাম মুখস্থ আছে? 1 2 3 4 দেখছেন? একটু দাঁড়াও তো বাবা, তুমি একটু দাঁড়াও। কোন মাদ্রাসায় পড়ো? কোন মাদ্রাসায়? আল জামিয়াতে, আল কারিমিয়া? একটু বলেন না কেউ? ওই আমাদের এই ইমাম সাহেবের মাদ্রাসায়। মাশাআল্লাহ, 99টা নাম ওর মুখস্থ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন
এই টাটকা এই সিনা নবীজির হাদিসের উপরে আমি বিশ্বাস রেখে বলতে পারি, ওই সিনা জাহান্নামের আগুন জ্বালাতে পারবেন। আল্লাহু আকবার। বসো সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমরাও চেষ্টা করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। ও যদি পারে আমি কেন পারবো না? ভাই জান্নাতে যাওয়া অনেক সহজ, অনেক সহজ রাস্তা নবীজি দেখায় দিয়েছেন। শুধুমাত্র আমরা অবহেলা করি, অলসতায় সময় কাটায় ফেলে। এই মোবাইল তো আইসে একখান ফোন, এই নিউজ ফিডে গিয়া স্ক্রল করতে করতে সময় কোন দিক দিয়ে চলে যায়। বন্ধু ফোন দিয়েছে, বাপমা ফোন দিয়েছে, ব্যস্ত আছি, কাজ শেষ হয় নাই। কিন্তু এই মোবাইলে 5 ঘন্টা 10 ঘন্টা সময় দিতে আমাদের মানে কোন দিক দিয়ে 5 ঘন্টা 10 ঘন্টা সময় এই ফোনের পেছনে চলে যায়, হুঁশই থাকে না, ঠিক কিনা? এজন্য এই সময়কে বাঁচাতে হলে এই ফোন ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি অবলম্বন করতে হবে, ঠিক কিনা? তাহলে আপনার সময় হাতে অনেক পাবেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক নবী ঈমানের ক্ষেত্রে, ঈমানের ব্যাপারে তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি কি জানেন নাকি প্রত্যেক যুগে আমি নবী পাঠিয়েছি, সেই নবীরা রাসূলরা তাদের উম্মতদের কাছে গিয়া 2টা কথা বলতো। 1 নাম্বার হলো আনি আবুদুল্লাহ, আইন মানতে হবে কার? আকাশ বাতাস মুখরিত করে বলুন, আইন মানতে হবে কার? 2 নাম্বারে বিতাগুত, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত কারা? যারা কোরআন মানে না, অন্যকে মানতেও দেয় না, যারা কোরআন পড়ে না, অন্যকে পড়তেও দেয় না, কোরআনের শিক্ষা সিলেবাস উল্টায়া দিয়া ভারতীয় দাদাবাবুদের সেই সমস্ত কালচার সভ্যতা শিক্ষা সিলেবাসে ঢুকায় দেয়। এই দেশটাকে হিন্দুস্থান বানাতে চায়, ঠিক কিনা? ওই সমস্ত আজও দালালরা আছে না নাই? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, আল্লাহ তাআলা বলছেন আনি আবুদুল্লাহ। 1 নাম্বার তারা দাওয়াত দিত আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি শুধু নামাজ নয়, আল্লাহর গোলামি শুধুমাত্রই সিয়াম নয়, আল্লাহর গোলামি শুধুমাত্র হজ উমরার মধ্যেই সীমাবদ্ধ, দান সাদাকার মধ্যেই সীমাবদ্ধ না। আল্লাহর আইন মানতে হবে রাষ্ট্রীয়ভাবে, আল্লাহর আইন মানতে হবে সামাজিকভাবে, আল্লাহর আইন মানতে হবে পারিবারিকভাবে। ব্যক্তিগত জীবনেও আল্লাহর আইন আছে, পারিবারিক জীবনেও আল্লাহর আইন আছে, সামাজিক জীবনেও আল্লাহর আইন আছে, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর আইন আছে না নাই? আমার বন্ধুগণ, সেই আইন, সেই মহান রবের আইন যদি আমার দেশে চালু থাকতো, আল্লাহর কসম করে বলি, ওই যে মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে, পাথর দিয়া মানুষ মারল, মানুষ মারা এটা কোনো দলের বৈশিষ্ট্য হতে পারে না, কথা কয় না? মানুষ হত্যা এটা কোনো দলের কর্মসূচি হতে পারে? ব্যক্তির দায় কোনো বৃহত্তর কোনো দলের উপরে চাপানোর সুযোগ নাই। আমার বন্ধুগণ, এই মসজিদে সবাই মুসল্লি। একজন মুসল্লি যদি দাঁড়ায়া, একজন মুসল্লি যদি এই জায়গায় দাঁড়ায়া ইমাম সাহেবের গায়ে হাত তোলে, সারা এলাকায় আওয়াজ ছড়ে যাবে মুসল্লি ইমামের গায়ে হাত দিয়েছে। কিন্তু সব মুসল্লি দিছে নাকি? আমার বন্ধুগণ, একজন হুজুর, একজন আলেম অসামাজিক কোনো কাজ করেছে, তাই বলে বিশাল আলেম সমাজকে আপনি গালি দিতে পারবেন না। একজন কর্মীর কারণে বিরাট কোনো দলকে আমরা গালি দিতে পারবো না। কিন্তু কথা হলো, আমার বন্ধুগণ, যদি কেউ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, অবশ্যই স্থানীয় যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে তাকে আসলের নিচে জায়গা না দিয়া বিচারের আওতায়, বিচারের সম্মুখীন করা দরকার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর আইন যদি চালু থাকতো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে এক পাশে দাঁড় করায় দিয়া, তার ডান পাশে দাঁড় করায় দিয়া সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, শোনো, আজকে যে আমি চুরির বিধান কার্যকর করব,
আজকে যে আমি চুরির বিধান, আমি যে চুরির বিচার করব, এই লোকটার হাত যে কেটে ফেলবো, এই লোকটা যদি চুরি বাদ দিয়া যদি ওই চোর যদি আমার ছেলে হতো, আল্লাহর কসম করে বলি আমার ছেলের হাত আমি ওমর কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, স্বজন প্রীতি আর এই এক কথায় সন্ত্রাসীদেরকে আশ্রয় না দিয়ে যদি সঠিক বিচারের সম্মুখীন যদি আমার দেশে যদি করা হতো, অন্তত যদি আল্লাহর আইনটা যদি চালু থাকতো, তাহলে এই যে একটার পর একটা হত্যাকাণ্ড শুরু হয়েছে, ডক্টর ইউনূস তার এই শাসনামলে আমরা দেখতে পাচ্ছি যতটা আশা করেছিলাম আমরা যে না, তিনি যতদিন থাকবে এই দেশ একটা সমৃদ্ধ বাংলাদেশ হবে, কিন্তু সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন তিনি দেখেন, ঠিক আছে, কিন্তু তার চারপাশে এখনো স্বৈরাচারের দোসররা সক্রিয় ভূমিকা পালন করছে, যার কারণে তিনি এই দেশটাকে একটা মানে উন্নত দেশে রূপান্তরিত করার যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, সেখানে তিনি বারবার বাধাগ্রস্ত হচ্ছেন। সম্মানিত বন্ধুগণ, সুতরাং যাই হোক, আমাদের নির্বাচিত সরকার দরকার, কিন্তু ওই সরকারকে আমরা দেখতে চাই আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ পরিচালনা করবে, ঠিক কিনা? তাহলে যদি এই কাজ হয়, আল্লাহর কসম করে বলি, গতকালকে গাজীপুর চৌরাস্তায় যে দুইটা হত্যাকাণ্ড ঘটেছে, এরপরে আপনারা জানেন কিনা সদরঘাটে সেখানেও একটা হত্যাকাণ্ড ঘটেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে, পানিতে ডুবাইয়ে ফেলা হয়েছে, গতকালকেই 3টা হত্যাকাণ্ড হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই হত্যাকাণ্ড বাংলাদেশের মানুষকে দেখতে হতো না, আল্লাহর কসম করে বলি, যদি আল্লাহর আইন চালু থাকতো মুসলমান। আমার বন্ধুগণ, সমস্ত নবীদের দাওয়াত কি ছিল? আল্লাহর পথে, আল্লাহর আইনের পথে। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমার নবী নূহ আলাইহিস সালাম তিনি তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, আনি আবুদুল্লাহ, কারো আইন মানা যাবে না, কারো বিধান মানা যাবে না, কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে বলছেন, যে ব্যক্তি বলবে মান শাহিদা, ও ফি রিওয়ায়াতিহি ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেবে, যে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি তার আইন ছাড়া কারো আইন মানব না, এই ঘোষণা যেই ব্যক্তি দিবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরেকটু আসতে বলি সুবহানাল্লাহ। এই ঘোষণা শোনা মাত্র উপস্থিত সাহাবীদের ভিতরে ছোট্ট 16 বছর বয়সী খুদে একটা শিশু, আমার বন্ধুগণ, সেই ছোট্ট বাচ্চা, নাম তার আব্দুল্লাহ জুলবাজাদাইন, তিনি দাঁড়ায় গেলেন সমস্ত সাহাবীদের মাঝে, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমি আজকে সাক্ষ্য দিতে চাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। নবীজি বললেন, আব্দুল্লাহ, সব ঠিক আছে, তুমি ইসলাম গ্রহণ করবে, কিন্তু আব্দুল্লাহ, তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, প্রথমে একটা কথা বলে রাখি, ওই আব্দুল্লাহ এমন একটা পরিবারের সন্তান, জন্মগ্রহণ করার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অসুস্থ অবস্থায় ছোট ভাইকে ডেকে বলেছে, ভাই রে, তোর ভাবির পেটে আমার একটা ছোট্ট সন্তান আছে, জানি না ছেলে হবে না মেয়ে হবে, যেটাই হোক না কেন, তোর ভাতিজা বা ভাস্তি হোক, ওরে তুই দেখে রাখবি, আমার সম্পদগুলো দেখে রাখবি, আমার সম্পদ তোর কাছে আমানত থাকলো, সন্তান যখন বড় হবে আমার তোর ভাতিজারে সুন্দর করে সম্পদ বুঝাই দিবি। আমার বন্ধুগণ, সেই আব্দুল্লাহ বাবাকে হারিয়েছেন, চাচা থেকে মানুষ করে। আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম গ্রহণ করো, তোমার চাচা যদি খবরটা জেনে যায়, তাহলে তো তোমাকে বাড়িতে উঠতেই দেবে না, তোমার সম্পদ তোমাকে দেবে না। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই সম্পদ আমার কাছে এক পয়সা মূল্য নাই, বালির একটা দানা পরিমাণও আমি
দুনিয়ার এই সম্পদকে মূল্যায়ন করি না। আপনার কাছে থেকে থেকে আমি যা জানতে পেরেছি, এই গোটা দুনিয়ার চাইতে আল্লাহর জান্নাতে 1 বিঘত জায়গা আমার কাছে অনেক বিশাল। আমার নবীজি শেষ পর্যন্ত তো এই কালিমা পড়ায় দিলেন, ইসলাম গ্রহণ করি। বাড়িতে পৌঁছতে দেরি হয়েছে, কিন্তু এই খবর চাচার কানে পৌঁছতে দেরি হয় নাই। সন্ধ্যা লেগেছে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ চাচা বাড়ির দরজার ভিতরে অবস্থান করছে লাঠি হাতে নিয়া। আব্দুল্লাহ যেই না দরজায় নক করেছে, দরজায় নক করা মাত্র দরজা খুলে দিয়া বিভৎস চেহারা সেই চাচা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ শুনলাম তুমি নাকি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, চাচা আপনি শুনবেন কেন, এই যে এবার দেখে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, সেই সাহাবী যেই না কালেমা পড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে চাচার মেজাজ গরম, 1 থাপ্পড় মারলেন, মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে। সেই সাহাবী আব্দুল্লাহ উঠে দাঁড়ায় বলছে, ও চাচা, এতদিন আমি সেই নগ্ন নাচ গান বাজনায় আমি চলে যেতাম, আপনি কোনোদিন আমাকে বাধা দেন নাই। মদ্যপান করতাম, কোনোদিন আপনি আমাকে বকা দেন নাই। কিন্তু আজকে আমি সত্য দিন পেয়েছি, ইসলাম গ্রহণ করেছি। মুহাম্মদের মতো আদর্শ নীতিবান কোনো মানুষ থাকতে পারে নাকি? আমার বন্ধুগণ, এই কথাগুলো বলতে লাগছি, আব্দুল্লাহ চাচার মেজাজ আরো গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ চাচা বলতেছে, তোর জবান থেকে আর একটা কথা শুনতে চাই না, শুধু এতটুকু বল, তুই ইসলাম ছাড়বি কি না? না না চাচা, যে ইসলাম গ্রহণ করেছো ইসলাম আমি ছাড়তে পারবো না। আমার বন্ধুগণ, এবার চাচা করলো কি, ভাতিজাকে উদ্দেশ্য করে জবাব দিল, ভাতিজা তুই ইসলাম ছাড়বি না, তাহলে তোর বাবার রেখে যাওয়া 6টা বিশাল বিশাল খেজুরের বাগান, এরপরে উঠের পাল, মেষের পাল, দুম্বার পালগুলো আছে, সব আমি জবরদখল করে ফেলবো। এরপরে তোর পরনে যে জামা কাপড় আছে এই জামা কাপড়গুলো খুলে ফেল। ভাতিজা বলতেছে, ও চাচা যা নিবেন নেন, সব দিয়ে দেব, কিন্তু ঈমান আমি দিতে রাজি নয়। আমার বন্ধুগণ, সেই আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমার বন্ধুগণ, তার চাচাকে উদ্দেশ্য করে যখন ক্লিয়ার কথা জানায় দিল, আব্দুল্লাহ চাচা বল, তাহলে জামাটা খুলে ফেল, এই জামা আমি তোকে কিনে দিয়েছি। বলা মাত্র আব্দুল্লাহ জামা খুলে ফেললেন, পরনের লুঙ্গিটাও খুলতে বলা হলো। আব্দুল্লাহ বলছেন, ও চাচা এটা কেমন নিষ্ঠুর আচরণ, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আজকে পরনের লুঙ্গিটাও নিতে চান, আজকে আপনি আমাকে উলঙ্গ করতে চান নাকি? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ কান্না করে, ওদিকে চাচা দেরি না করে লুঙ্গিটা টান মেরে ছিঁড়ে ফেললেন, উলঙ্গ বস্ত্রহীন করে লাথি মেরে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন সঙ্গে সঙ্গে বাড়ির পিছন দিক দিয়া জানালা দিয়া মার সঙ্গে দেখা করে বলছেন, মা আমার দিকে তাকায়ও না, আমার উপরে আল্লাহ তাআলার চরম পরীক্ষা চলতেছে, দোয়া করুন এই পরীক্ষায় যেন আমি সফল হতে পারি। আমার বন্ধুগণ, সেই আব্দুল্লাহ জুলবাজাদাইন মাকে এবার বলতেছে, মা 1 টুকরো কাপড় হবে নাকি, শুধুমাত্র লজ্জা স্থানটা কোনো মতো ঢেকে আমি আমার প্রিয় নবীর দরবারে যাব। এই কথা বলা মাত্র 1 টুকরো কাপড় তাকে ছুঁড়ে দেওয়া হলো। ওই 1 টুকরো কাপড় নিয়ে আব্দুল্লাহ জুলবাজাদাইন কোনো মতো লজ্জা স্থান ডেকে নবীর দরবারে চলে গেলেন। বাড়ির দরজায় নক করলেন, আমার নবীজি দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর ওই সাহাবী আব্দুল্লাহর এরকম চেহারা দেখে আমার নবীজি বুঝতে আর দেরি হলো না, আব্দুল্লাহ কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, সব নিয়েছে কিন্তু ঈমানটা আমার থেকে নিতে পারে না। আরো জোরে বলি আল্লাহু আকবার। এইরকম ঈমান থাকার দরকার আছে না নাই? এইরকম কঠিন পরিস্থিতিতেও যদি ঈমানকে আমরা শক্তিশালী বানাতে পারি, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার সমস্ত পরাশক্তি, খোদা বিরোধী সমস্ত শক্তি আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলার প্রতি মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি অটুট ঈমান আমাদের কলিজার মধ্যে আল্লাহ দান করুক। সবাই বলি আমিন। হাদা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল।